আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট তিন ধরনের স্বপ্ন দেখলে আপনি মিলিয়ে নিতে পারবেন। এবং যে বান্দাদের উপর আল্লাহ নারাজ থাকে তারা প্রায় সময় তিন ধরনের স্বপ্ন তারা দেখে থাকে। এটা তাদের জন্য একটা ইঙ্গিত, এর মধ্যে যদি সে নিজেকে সংশোধন করতে পারে আবার হতে পারে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য তিন ধরনের স্বপ্ন একটু দেখেন তো, দেখেন কি না। দেখেন, স্বপ্ন কিন্তু কোনো সিলি ম্যাটার নয়। ড্রিম ইজ নট এ সিলি ম্যাটার ইন ইসলাম। স্বপ্ন অনেক ভ্যালুয়েবল একটা জিনিস। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়তের 46 ভাগের এক ভাগ হলো একটা সুন্দর এবং সত্য স্বপ্ন। এবং আল্লাহর হাবিব এটাও বলেছেন, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত। বুখারীর বর্ণনা, আমার উম্মতের জন্য আল্লাহ নবুয়তের আর কিছু অবশিষ্ট রাখেন নাই, শুধুমাত্র মুবাশশিরাত ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুবাশশিরাত কি? আল্লাহর হাবিব বলেছেন, আর রুইয়া সলিহা। আমার উম্মতের জন্য আর তো কোনো নবী আসবে না, আমার উম্মতকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ অনেক সময় সুন্দর স্বপ্ন দেখাবে। সুবহানাল্লাহ। এজন্য স্বপ্ন আল্লাহ দেখায়, ভালো স্বপ্ন। আবার খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। তো কোনো ব্যক্তির উপর আল্লাহ নারাজ, এটা বোঝার জন্য যদি কখনো আপনি এমন দেখেন যে একটা অন্ধকার জায়গায় আপনি নিজেকে দেখতেছেন, আপনি কোনো দিক খুঁজে পাচ্ছেন না, অথবা আগুনের মধ্যে আপনি পড়ে রয়েছেন, আপনি দাউ দাউ করে জ্বলছেন, অথবা কোনো বিপদ মুহূর্তে আপনি কাটাচ্ছেন, আর এই ধরনের স্বপ্ন আপনি কন্টিনিউয়াসলি একই ধরনের স্বপ্ন দেখছেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ তো কোনো না কোনো কাজে আপনার উপর নারাজ থাকতে পারে, যার কারণে স্বপ্ন আপনি দেখছেন। 2 নাম্বার, যদি এমন দেখেন যে নামাজিদের সাথে আপনার সংঘর্ষ হচ্ছে, কোরআন আপনার হাত থেকে পড়ে যাচ্ছে, কোরআনকে আপনি অপমান করছেন, অবমাননা করছেন, অথবা কোনো ইসলামের যেটা মৌলিক বিধান এগুলোর সাথে আপনার অসম্মানজনক কিছু আপনি স্বপ্নে দেখছেন, এরকম কিছু, তাহলে বুঝবেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইঙ্গিত হতে পারে যে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট। আর যদি আপনি এমন দেখেন যে আপনি কোনো কাজ করতে চাচ্ছেন, বারবার চেষ্টা করতেছেন ভালো কাজ, কিন্তু আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন, আপনি বারবার ওমরা হজ করার ইচ্ছা পোষণ করতেছেন, স্বপ্নের মধ্যেও বাধাপ্রাপ্ত হচ্ছেন, আপনি ওমরার দিকে যাচ্ছিলেন বাধা পাচ্ছেন, হজের দিকে যাচ্ছিলেন বাধা পাচ্ছেন, বুঝবেন আল্লাহ হয়তো কোনো কাজে আপনার উপর নারাজ থাকতে পারে, যার কারণে এরকম ইঙ্গিত দিচ্ছে। এই ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করবেন 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ আমার যদি কোনো ভুল থাকে এই ভুল আপনি মাফ করে দেন, আমাকে বুঝার অনুভূতি এনে দেন, এটার উপলব্ধি করার তৌফিক আল্লাহ আপনি আমারে দিয়ে দেন, পাশাপাশি আল্লাহ আপনার এই স্বপ্নের খারাপ দিক থেকে আমাকে বাঁচিয়ে দেন।